আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে পুরুষরা যারা বন্ধ্যাত্ব রোগে ভুগছেন, যে যাদের বাচ্চা হচ্ছে না, তাদের জন্য আমরা কি ধরনের আল্ট্রাসোনোগ্রাম করি এবং পুরুষদের এই আল্ট্রাসোনোগ্রামগুলি দরকার হয় কেন। প্রধান যে আল্ট্রাসোনোগ্রামটা আমরা পুরুষের করি যাদের বাচ্চা হচ্ছে না, বা যারা অ্যাজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়া নিয়ে আসেন, যাদের শুক্রাণু সংখ্যা নীল অথবা খুব অল্প পরিমাণ স্পার্ম আছে, তাদের জন্য আমরা বেসিক্যালি যেটা পরীক্ষাটা দেই, আল্ট্রাসোনোগ্রাম একটা দেই, সেটাকে বলি আমরা স্ক্রটাল আল্ট্রাসাউন্ড। মানে স্ক্রটাল আল্ট্রাসাউন্ড মানে হচ্ছে আপনার যে অন্ডকোষটা আছে, অন্ডকোষের একটা আল্ট্রাসাউন্ড। তো সেটা আমরা কিভাবে করি, যে এইরকম একটা প্রব আছে, প্রবটা ধরেন আমাদের এখানে এই পেশেন্টটা এখানে শুলে তার অন্ডকোষের উপরে আমরা একটা জেলি দেই, যে এই জেলটা দিই, জেলটা দেওয়ার পরে এইটা দিয়ে আমরা অন্ডকোষের আল্ট্রাসোনোগ্রামটা করি। তো অন্ডকোষের আল্ট্রাসোনোগ্রাম আমরা কেন করি, দেখি যে তার অন্ডকোষ দুইটা ঠিক আছে কিনা, এইটা তার জায়গা মতো আছে কিনা। অনেকের অন্ডকোষ কিন্তু দেখা যায় যে জায়গা মতো নামে নাই, এটা পেটের মধ্যে থেকে যায়, এটাকে আমরা বলি আনডিসেন্ডেড টেস্টিস বলি। একটা নর্মাল পুরুষের অন্ডকোষের একটা সাইজ আছে, যদি সাইজ কারো ছোট থাকে কারো বড় থাকে সেটা একটা সমস্যা। আবার অন্ডকোষের একটা কাজ আছে, তাই না, এটার কাজ হচ্ছে শুক্রাণু তৈরি করা। একটা নর্মাল অন্ডকোষের একটা চেহারা আছে, এটাকে বলি যে মানে হোমোজেনাস ইকোজেনিসিটি আমরা বলি। কিন্তু এটা যখন দেখা যায় কালো কালো দেখা যায়, তখন আমরা বলি যে এটা অন্ডকোষটা আসলে ফাংশনিং না, সেটা একটা। আবার অন্ডকোষ থেকে একটা নালীর মাধ্যমে এই শুক্রাণুটা আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে আসে, সেই নালীটা কারো কারো অ্যাবসেন্ট থাকতে পারে, সেই নালীটাকে আমরা বলি যে ভাস ডিফারেন্স, সেটা আছে কিনা বুঝতে পারি। আবার ভাস ডিফারেন্সের একটা যেখানে শুরু, সেটাকে বলি এপিডিডাইমিস। অনেকের হয় কি অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, মানে ওই রাস্তা বন্ধের কারণে শুক্রাণুটা আসতেছে না। তো আপনার রাস্তাটা এই এপিডিডাইমিস অনেক সময় ফুলে থাকে, ইনফেকশন হয়ে থাকে, সেটা আমরা বুঝতে পারি। এক হলো টেস্টিসে আপনার কোনো অসুখ বিসুখ আছে কিনা, ইনফেকশন হয়েছে কিনা, তার টিবি অসুখ আছে কিনা, তার কোনো ক্যান্সার রোগ আছে কিনা, কোনো হার্নিয়া আছে কিনা, হাইড্রোসিল আছে কিনা। আরেকটা ইম্পর্টেন্ট বাচ্চা হওয়ার জন্য, সেটাকে আমরা বলি যে ভেরিকোসিল, যে তার রক্তনালীগুলি ফুলে আছে, ডাইলেটেড হয়ে আছে, এটাকে বলি আমরা ভেরিকোসিল। সেই ভেরিকোসিলটা কিন্তু আমরা এই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমেই কেবল বুঝতে পারি, অন্যথায় কিন্তু বুঝতে পারি না। কাজে আমরা কি বললাম, পুরুষের এইটা কেন করি, জায়গা হলো টেস্টিসটা তার ঠিক আছে কিনা, অন্ডকোষটা দুইটা জায়গা মতো আছে কিনা, অন্ডকোষের নালীটা আছে কিনা, ঠিক আছে কিনা, আবার কোনো হার্নিয়া হাইড্রোসিল আছে কিনা, আরেকটা হলো ভেরিকোসিল আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা, টিউবারকুলোসিস আছে কিনা, আর খুব খারাপ অসুখ যেটা হলে যে আমরা যে কোনো ক্যান্সারের জীবাণু আছে কিনা, কোনো টিউমার আছে কিনা। এই কমন অসুখগুলি আমরা এই সিম্পল একটা পরীক্ষা, যে আপনার অন্ডকোষের আল্ট্রাসাউন্ড, যেটাকে আমরা ইংরেজিতে বলি, আমাদের ডাক্তারি ভাষায় বলি স্ক্রটাল আল্ট্রাসাউন্ড। এই দেখেন, এটা একটা রিপোর্ট আমার এখানে যেন একটা রোগীর করা। এই রিপোর্টটা দেখেন আমি এখনই করছি, কিন্তু প্রাইভেসির কারণে রোগীটাকে আমরা দেখাচ্ছি না। তো এইটাতে দেখেন, এই যে আমরা এটা একটা ডান দিকের অন্ডকোষ, তার একটা সুন্দর চেহারা আছে, যে সাইজটা ঠিক আছে, তার চেহারাটা নর্মাল, এটাকে বলি হোমোজেনাস ইকোজেনিস। তার মধ্যে কোনো ইনফেকশনের সাইন নাই, তার কোনো অন্য কোনো অসুখ কোনো সাইন আমরা দেখতেছি না, কাজে এটা একটা নর্মাল টেস্টিস। তারপরে আবার দেখতেছি যে তার এপিডিডাইমিস, এই পাশে মানে যে ওই যে বললাম শুক্রাণুটা যে রাস্তা দিয়ে যায়, এই অন্ডকোষের কাজ হচ্ছে শুক্রাণু তৈরি করা, তারপরে একটা নালী দিয়ে এটা আসে, এটাই নালীটার নাম হলো এপিডিডাইমিস। এপিডিডাইমিসটা একটু ফুলে আছে, মানে আমরা ধারণা করতেছি হয়তো রাস্তাটা ব্লক, সেই কারণে তার এপিডিডাইমিসটা একটু মোটা। এটা বাম দিকের টেস্টিস, বাম দিকের অন্ডকোষটাও নর্মাল, এটার এপিডিডাইমিসও নর্মাল। এই রোগীটা আমাদের কাছে আসে যে তার শুক্রাণু নাই, অ্যাজোস্পার্মিয়া। কাজে আমরা বুঝতে পারলাম তার দুইটা অন্ডকোষ জায়গা মতো আছে, তার নালীটাও ঠিক আছে, তার হরমোন পরীক্ষা করে আমরা দেখছি যে তার রিপোর্টটাও নর্মাল, এফএসএসএলএস নর্মাল। এই রোগীটাকে আমরা ধারণা করতেছি যে এটা হলো অবস্ট্রাকটিভ, মানে হলো রাস্তা বন্ধ, সেই জন্য তার শুক্রাণুটা আসতেছে না। তো এই অসুখটা আমরা এইভাবে বুঝতে পারি যে তার আসলে কারণটা কি। এই জন্য আমরা পুরুষ মানুষের অন্ডকোষের আল্ট্রাসোনোগ্রাম করি। আপনারা আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।